আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে প্রথম পর্বের জন্য আয়োজন। প্রথম পর্বের ফিজিক্স নিয়ে আলোচনা করব। এ পর্বে আমাদের প্রথম চ্যাপ্টারের যে প্রশ্নগুলো আছে দেখাবো। দেখো, এখানে 2 নম্বর যে প্রশ্নটা আছে, ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে। এরপরে আছে পরিমাপের মৌলিক একক কাকে বলে। তারপরে পরিমাপের যান্ত্রিক ত্রুটি কাকে বলে, আর লব্ধ একক কাকে বলে, 3টি মৌলিক রাশির নাম ও এককগুলো লেখো এবং মৌলিক রাশিগুলো লিখে তার একটা দুটা করে যে উদাহরণ দিতে হয় সেটা তোমরা একটু দিবা। এই কয়েকটা পড়লেই হবে প্রথম চ্যাপ্টারে। আর সংক্ষিপ্ত বলতে এখানে একটা সংক্ষিপ্ত আছে 30 পৃষ্ঠায়। দেখো, 1 নম্বর সংক্ষিপ্তটা আছে। এখান থেকে কোনো রচনামূলক তোমাদেরকে পড়তে হবে না। চলে যাচ্ছি আমরা দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ে তোমরা দেখবা এখানে পৃষ্ঠা নম্বর 49 বেগের ত্রিভুজ সূত্র অবশ্যই পড়বা। এরপরে একক ভেক্টর পড়বা, তারপরে পড়বা হচ্ছে অবস্থান ভেক্টর পড়বা। এখান থেকে মান নির্ণয় একটা করবা, একটা করলে বাকিগুলো পারবা। তারপরে এখান থেকে আছে সামান্তরিক সূত্রটা করে নিবা, এটা তো আমরা নর্মালি রচনামূলকে পড়বো। তারপরে 51 পৃষ্ঠায় দেখো দিক রাশি অদিক রাশির পার্থক্য অথবা স্কেলার রাশি এবং ভেক্টর রাশির যে পার্থক্যটা আছে এটা অবশ্যই পড়বা। এখান থেকে রচনামূলক বলতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবারের জন্য যেটা, সেটা হচ্ছে যে রচনামূলক 3 নম্বর 52 পৃষ্ঠার যে 3 নম্বর আছে সামান্তরিক সূত্রটি লেখো, এটা খুব ইম্পর্টেন্ট। তবে আরেকটা বিষয় হচ্ছে এখানে ক্রস গুণ বা ডট গুণটা কিন্তু কখনো কখনো রচনামূলকে দেয় দুইটা একসঙ্গে, তবে যেহেতু 2-3 বার ধরে এটা আসে না, অর্থাৎ এইটা আসে না 3 নম্বরটা, তাই সম্ভাবনা এটা খুব বেশি। আর এটা যদি কখনো এসে যায় তাহলে দুইটা একসঙ্গে। আর বেশিরভাগ সময় এটা আসে হচ্ছে ক্রস গুণ ব্যাখ্যা করো, ডট গুণ ব্যাখ্যা করো, যেহেতু সহ এটা সংক্ষিপ্ত আকারে বেশি থাকে, তবু আমরা এটা করে নিব। এখান থেকে অঙ্ক সাধারণত কমই হয়, তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 23 সালে এবং 17-11-তে কিন্তু বেশ কিছু প্রশ্ন এখান থেকে হয়েছে। সেক্ষেত্রে আমরা অবশ্যই অঙ্কটা করার চেষ্টা করব, তাছাড়া অন্য কোনো অঙ্ক এখান থেকে করতে হবে না। চলে আসছি আমরা তৃতীয় অধ্যায় আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের দেখতে পাচ্ছি একটা ম্যাথ অলরেডি বের করা আছে। এই ম্যাথটা কিন্তু সম্ভাবনা খুব বেশি এবারের জন্য, যেহেতু গত 2বার কিন্তু ম্যাথ আসে নাই, এবার আসতে পারে খুব সম্ভাবনা বেশি। তবে 1 এবং 2 নম্বর ম্যাথটা করলেই এনাফ। তবে যেহেতু 1 যারা পারে তারা 2 এমনিতেই পারবে, 2 না করলেও চলবে। এরপরে আমরা চলে যাচ্ছি অতি সংক্ষিপ্ত প্রশ্নে। 3 অধ্যায়ের অতি সংক্ষিপ্তের মধ্যে আছে ত্বরণের মাত্রা সমীকরণ, এটা মান চেঞ্জ করা, তাৎক্ষণিক বেগটা খুব ইম্পর্টেন্ট, ত্বরণ কাকে বলে। প্রথম থেকে 4টা প্রশ্ন আশা করি পড়লে হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আমরা দেখতে পাচ্ছি 73 পৃষ্ঠায় 2টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। তোমরা জানো যে প্রত্যেকবার এই 2টার মধ্যে একটা থাকবেই, অর্থাৎ এই একটা আর একটা হচ্ছে s=2t + ½ 2টা যে প্রমাণ আছে যেমন এটা থাকেই। অনেক সময় এটা সহ থাকে, মানে মনে হচ্ছে এটা আসলে তা না, এটা সহই ওইটাও যে কোনো একটা পরীক্ষায় কিন্তু থেকে যায়। তার মানে এখান থেকে সংক্ষিপ্তের মধ্যে দিয়েছে এটা, বাট এটা কিন্তু আরেকটা আছে, দেখো রচনার মধ্যে দেওয়া আছে, কিন্তু এটা আসলে এটা রচনামূলকে আসে না, এটা কিন্তু সংক্ষিপ্ত আকারেই আসে। অর্থাৎ কিন্তু এই যে এই 2টা যে প্রমাণ আছে, 2টা প্রমাণের যে কোনো একটা প্রমাণ কিন্তু পরীক্ষায় প্রত্যেকবার থাকে। চলে যাচ্ছে আমরা 4 নম্বর অধ্যায়ে। 4 নম্বর অধ্যায়ের ক্ষেত্রে তোমরা এখানে দেখো পৃষ্ঠা নম্বর 90 আমার বইয়ে, এটা কৌণিক বেগের যে মাত্রা সমীকরণ, কেন্দ্রমুখী বল, প্রাস বা প্রক্ষেপক, তারপরে এখানে আছে কৌণিক বেগ, কেন্দ্রাতিক বেগ বা কেন্দ্রমুখী বল কাকে বলা হয়, তারপরে আছে হচ্ছে জড়তার ভ্রামক। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, আশা করি এগুলো তোমরা পড়ে নিবা। এবং এখানে একটা পার্থক্য আছে, কৌণিক বেগ এবং রৈখিক বেগের একটা পার্থক্য আছে, এটাও একটা ভালো প্রশ্ন। আর এই যে সম্পর্কটা প্রত্যেকবারই কম বেশি এই সম্পর্ক নির্ণয় করা আসে, পার্থক্য একটু কমই আসে, সম্পর্কটা সবচেয়ে বেশি আসে। এখান থেকে রচনামূলক করি। এখানে 93 পৃষ্ঠায় যে রচনামূলক আছে তোমরা দেখতে পাচ্ছ,
দুইটা রচনামূলক আছে। এই প্রশ্ন পরপর 2বার বা 3বার এসছে এটা, আর এটা এবারের জন্য ধরা হচ্ছে যে 100% সম্ভাবনা এটা আছে, কারণ এখানে পরপর 3বার আসছে যেহেতু এটা সম্ভাবনা খুব বেশি। তবে তারপর এটা আমরা যারা ভালো স্টুডেন্ট তারা পড়ে নেব, যারা পড়ছো তারা বাদ দিবে না এটা। এরপরে চলে যাচ্ছে আমরা বল প্রয়োগের, দ্যাট মিনস ঘর্ষণ বলে এই চ্যাপ্টারে। এখান থেকে তোমরা 108 পৃষ্ঠায় বলের মাত্রা সমীকরণ, নিউটন ডাইনের সম্পর্কটা, এখান থেকে 10 নিউটন বল, সীমাস্থ ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এগুলো তোমরা অবশ্যই পড়বা। আর এটা তো আমরা রচনামূলক প্রশ্ন এটা পড়ে নিব। এখান থেকে একটা প্রশ্ন আছে, বলের ঘাত বলতে কি বোঝো, আর নিশ্চল কোণ বা স্থিতি কোণটা কি, এই কয়েকটা আমরা পড়বো। এবার একটা প্রশ্ন আছে, ঘর্ষণ বল কাকে বলে, 9 নম্বর। চলে যাচ্ছে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্তের মধ্যে দেখো, নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রতিপাদন করা, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এটা প্রত্যেকবারই পরীক্ষা আসে কম বেশি। এটা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থির ট্যানজেন্টের সমান, খুবই ভালো একটা প্রশ্ন। তো এখান থেকে নিউটনের প্রথম সূত্র যে ব্যাখ্যাটা আছে প্রতিপাদন করা আছে, এটা কিন্তু ভালো প্রশ্ন এবারের জন্য। এরপরে চলে যাচ্ছে নিউটনের গতি সূত্রগুলো, অর্থাৎ 112 পৃষ্ঠায় নিউটনের গতি সূত্রগুলো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং ঘর্ষণের সুবিধা অসুবিধা। এখানে মোট 4টা প্রশ্ন আছে, এই 4টা পড়লেই হয়ে যাবে আশা করি। এরপরে আমরা রচনামূলকে যাচ্ছি। রচনামূলক বলতে এখানে আছে হচ্ছে F=ma প্রমাণ করে, কখনো কখনো এটা সংক্ষিপ্ত আকারে আসে, কখনো এটা রচনামূলকে আসে, তবে এবার রচনামূলক আসার সম্ভাবনা খুবই বেশি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ ভরবেগের নিত্যতা সূত্র, অর্থাৎ 115 পৃষ্ঠার যে প্রমাণটা, 2 নম্বর। এরপর চলে যাচ্ছে আমরা ষষ্ঠ অধ্যায়ে। ষষ্ঠ অধ্যায়ে এসে তোমরা এখান থেকে মুক্তিবেগটা, মহাকর্ষ ধ্রুবকের যে মান প্রীতির অর্থ কি, অভিকর্ষ ত্বরণ কাকে বলে, মহাকর্ষ ধ্রুবকের সমীকরণ, মাত্রা সমীকরণ, মহাকর্ষীয় জি কে মহাকর্ষীয় বিশ্বজনীন ধ্রুবক বলা হয় কেন, আর একটা আছে হচ্ছে জি এর মান মেরু অঞ্চলে কত, বিষুব অঞ্চলে কত, এটা একটু দেখবো। কিন্তু অভিকর্ষ বল বলতে কি বোঝায়। 129 পৃষ্ঠায় দেখো তোমাদের 2 নম্বর যে প্রশ্নটা আছে, এটা খুব ইম্পর্টেন্ট, অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন একটু ভালো করে দেখে দেখে পড়বা, কোন প্রশ্ন কি লেখা আছে এখানে। প্রশ্নগুলো না বুঝলে কিন্তু অ্যান্সার করতে পারবো না, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক প্রশ্ন এটা। এখান থেকে আমরা নিউটনের মহাকর্ষীয় সূত্রটা আমরা পড়বো এখান থেকে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা গতবার সময়তে এসেছিল। এখান থেকে আমরা যেটা লেখা আছে সংক্ষিপ্তের মধ্যে, আসলে এটা রচনামূলক পরীক্ষা আসে, যে পৃথিবীর অভ্যন্তরে কোন স্থানে জি রাশিমালা নির্ণয় করো, এই অঙ্কটা প্রশ্নটা আছে। আর এখান থেকে আরেকটা রচনা আছে, সেটা হচ্ছে 131 পৃষ্ঠায় 8 নম্বর, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় জি এর মান নির্ণয়, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু এবার থাকবে ইনশাল্লাহ। যেহেতু এবার পরীক্ষায় আমাদের ছিল যে মুক্তিবেগের রাশিমালা নির্ণয়, তো এটা আর ইম্পর্টেন্ট ধরলাম না, এবারের জন্য কিন্তু এই দুটি। চলে যাচ্ছে আমরা সরল দোলকের দোলনকাল। প্রথম প্রশ্ন হচ্ছে অতি সংক্ষিপ্ত 1, অতি সংক্ষিপ্ত 2, 3, 4, এটা না দেখলেও চলে, 1, 2, 3। এখান থেকে আর কিছু দরকার নাই, তোমরা এখান থেকে সংক্ষিপ্ত পড়বা হচ্ছে সরল দোলকের গতি বৈশিষ্ট্য, 2 নম্বর সেকেন্ড দোলকের যে কার্যকরী দৈর্ঘ্য বের করা, আর 3 নম্বর হচ্ছে সরল দোলকের যে কোনো 3টি সূত্র লেখা। 3টার মধ্যে যে কোনো একটা কিন্তু অবশ্যই থাকবে ইনশাল্লাহ। এরপরে রচনামূলকে এসে তোমরা দেখতে পাচ্ছ 144 পৃষ্ঠার যে রচনামূলক আছে 1 নম্বর, এটা কিন্তু এবারের জন্য 100%, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। এবার
চলে যাচ্ছি আমরা পরবর্তী অধ্যায়ে, অধ্যায় নম্বর 8। অধ্যায় নম্বর 8-এ তোমরা কি পড়বা? এখান থেকে দেখো অশ্ব ক্ষমতা কাকে বলে লেখা আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে অশ্ব ক্ষমতার মাত্রা সমীকরণ। 2 নম্বর কাজের সংজ্ঞা দাও, মাত্রা সমীকরণ লেখো। 1 2 4, এখান থেকে 5 পড়বা। 6টা আমরা রচনামূলক পড়ার সময় এটা পাবো, অর্থাৎ 1 2 3 1 2 4 5 পড়বা। এখান থেকে সংক্ষিপ্ত, কিন্তু এটা 100% সংক্ষিপ্ত, কিন্তু এবারের জন্য এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে ইনশাল্লাহ, এটা গতিশক্তি বিষয়টা। এরপরে আমরা চলে যাচ্ছি রচনামূলক 162 পৃষ্ঠার প্রথম যে রচনামূলক আছে এবারের জন্য, এটাই কিন্তু ইম্পর্টেন্ট, কারণ 2 নম্বরটা গতবার এসছে। 1 এবং 2 দুইটা একই প্রশ্ন, শুধু এটা যোগ করতে হয় না, মাঝখান থেকে গতিশক্তি বিয়োগ করতে হয় এবং স্মৃতিশক্তি বিয়োগ করতে হয়, আর রেখে শুধু মোট যোগ করতে হয়, এটাই পার্থক্য। দুইটা একই উত্তর, এবং দুইটা গতবার এসছে। চলে যাচ্ছে আমরা পরবর্তী অধ্যায়ে, অধ্যায় নম্বর 9। অধ্যায় নম্বর 9 আছে ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক কি, পয়সনের অনুপাত কি, হুকের সূত্রটি, পীড়ন কাকে বলে। 1 থেকে 5 পর্যন্ত অবশ্যই দেখবা, 1 থেকে 5 পর্যন্ত। এখান থেকে যদি সংক্ষিপ্ত বলি তাহলে হুকের সূত্রটাই বিবৃতি এবং ব্যাখ্যা করে, এটাই। এরপরে রচনামূলক যদি হয় তাহলে এখান থেকে অবশ্যই এই 1 নম্বরটাই ধরতে হবে। এবার রচনামূলক 1। তবে 2 যদি কখনো আসে এর নিয়ে ভয় নাই, হুকের যে সূত্রটা আছে, হুকের সূত্রটা প্রমাণ করলে শেষে এসে = I লাগাই দিলে আর বাকিটুকটা একই আছে। এটা একটু বুঝে পড়বা, দেখবো সবই এক, এটাও সহজ আছে। হুকের সূত্র বলে এটা হয়ে যাবে। পরবর্তী অধ্যায়ে চলে যাচ্ছি, অধ্যায় নম্বর 10। 10 অধ্যায় দেখো, একটু খেয়াল করো যে 1 নম্বর আছে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এই 1 2 3 4 দেখবা। এখান থেকে রচনামূলক বলতে এটা সংক্ষিপ্তের মধ্যে আসে, আর রচনামূলক বলতে এটা হচ্ছে এবারের জন্য ইম্পর্টেন্ট খুব, তো এটা অবশ্যই পড়বা। এরপরে চলে যাচ্ছে আমরা পরবর্তী অধ্যায়ে, এখান থেকে প্রশ্ন কমই আছে। তারপরে আমাদের পড়তে হবে চাপের মাত্রা সমীকরণ, চাপের একক, চাপ কাকে বলে, তার মানে 1 2 এবং 5। পরে দেখুন এমনি মুখস্থ রাখবা, অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। আমরা এখান থেকে একটা অঙ্ক করব, সেটা হচ্ছে যে সূত্র একটাই, P=H ρg সূত্র। যদি কখনো আসে যে পারদ স্তম্ভের, সেক্ষেত্রে তোমরা খেয়াল করো পারদের ঘনত্ব হচ্ছে 13,600, আর যদি পানির ক্ষেত্রে আসে, পানির ক্ষেত্রে হচ্ছে 1000, এটা মনে রাখবা, তাহলে হয়, কিছু লাগবে না, দুটো একই অঙ্ক। এখান থেকে 2 নম্বর, যদি সংক্ষিপ্ত আসে তাহলে হয় এটা, না এটা, অনেক সময় দুইটাই কিন্তু দিয়ে দেয়, দুটো ইম্পর্টেন্ট। এরপরে আছে হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে যে 3 নম্বর, তরল পদার্থের চাপের বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ এখান থেকে 1 2 3 এই 3টা করে নেবা। রচনামূলক কিন্তু এখান থেকে নাই। চলে যাচ্ছে আমরা তরঙ্গ চ্যাপ্টারে। এখান থেকে আমরা অতি সংক্ষিপ্তের মধ্যে বিট বা স্বরকম্প, তারপরে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর তরঙ্গ, অগ্রগামী তরঙ্গ 10 নম্বর, এখান থেকে পর্যায়কাল, তাহলে 1 3 4 10 এবং 11। এরপরে সংক্ষিপ্তের মধ্যে আছে 1 নম্বর সংক্ষিপ্ত, 2 নম্বর সংক্ষিপ্ত, এই দুটো দেখলেই হবে। রচনামূলকের ক্ষেত্রে 2 নম্বরটা এখানে অবশ্যই পড়বা, 2 নম্বরটা। পরবর্তী অধ্যায়ে চলে যাচ্ছি। এবার দেখো শ্রাব্যতার সীমা, প্রতিধ্বনি, দূরত্ব, শ্রবণোত্তর, অবশ্রুতি, 1 3 4 6 এবং 7। এরপরে দেখো সংক্ষিপ্ত একটা অবশ্যই দেখবা, সংক্ষিপ্ত 2 এবং সংক্ষিপ্ত 3,
এই তিনটা দেখতে হবে, সংক্ষিপ্ত 1 2 3 দেখবা। এখান থেকে রচনা বলতে এখান থেকে একটা রচনায় দেখবা, সেটা হচ্ছে যে প্রতিধ্বনির সাহায্যে সমুদ্র গভীরতা নির্ণয় করা। আর কিছু পড়ার দরকার নাই, এগুলো একটু কঠিন হতে পারে। পরবর্তী অধ্যায় আছে 14 নম্বর অধ্যায়, আমাদের শেষ হয়ে গেল প্রায়। প্রমাণ চাপ, প্রমাণ তাপমাত্রা কাকে বলে, এটা দরকার। আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আদর্শ গ্যাসটা একটু করে নিবা, 1 2 3 4। এখান থেকে রচনামূলক বলতে সংক্ষিপ্ত হোক বা রচনা হোক, এখান থেকে এটা ম্যাক্সিমাম টাইমে থাকে। এবং 15 অধ্যায় থেকে শেষ চ্যাপ্টার যেটা 15 অধ্যায়, এখান থেকে তোমরা সম্পৃক্ত বাষ্পচাপ, আপেক্ষিক আর্দ্রতা, শিশিরাঙ্ক তিনটা পড়বা, আর পড়তে হবে না। এখান থেকে আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝায় যদি লেখা আছে, এই পর্যন্ত পড়লে হবে। তবে সম্পর্কটা একটু পড়ে নেওয়ার চেষ্টা করবো আমরা। সম্পর্ক রচনা লেখা আছে, এটা সংক্ষিপ্তের মধ্যে আসবে আর কি, রচনা হয় না এটা। এই ছিল তোমাদের সাজেশন। খুব ভালো করে পড়ার চেষ্টা করবা, আশা করি এর মধ্যেই তোমরা 80 থেকে 90 মার্কস কম পাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।